আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, শত্রুর হাত পা অকেজো করার নকশা। শত্রু যদি বড় ধরনের ক্ষতি করে, সেই ক্ষেত্রে এই আমল করবেন। শত্রু প্যারালাইসিসে আক্রান্ত হবে, শত্রু হাত পা কাজ করবে না, শত্রু এমনভাবে অসুস্থ হবে যে সে আর হাঁটতে চলতে পারবে না। অন্যায়ভাবে কারো ক্ষতি করার জন্য এই আমল কখনোই করা যাবে না। সন্দেহমূলক, হিংসামূলক বা সামান্য ঝগড়া বিবাদ এই আমল করা যাবে না। করলে নিজের ক্ষতি হবে। আমল দিনের বেলা করবেন আর এটি নদীতে ফেলে দিবেন সন্ধ্যার পর। তো নিয়মটা আমি বলে দেব। দিনের বেলা কয়টা থেকে কয়টার ভিতরে লিখতে হবে এবং কখন ফেলে দিয়ে আসতে হবে আমি বলে দিতেছি। এরপর থেকে এর তাসির শুরু হয়ে যাবে। তো সম্মানিত দর্শকগণ, যারা আপনারা ভিডিওটা দেখতেছেন, এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, আর কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি পেয়ে যাবেন। আর ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে তারপর কাজ করবেন, তাহলে কাজ হবে। তো চলুন, এটা অপর পৃষ্ঠায় এটার নিয়ম বলে দেওয়া আছে নকশা সহ। তো সম্মানিত দর্শকগণ, এই যে এখানে যে নকশাটি দেখতে পাইতেছেন, এই যে সেম যেভাবে আছে এটা আপনি কিভাবে লিখবেন। শনিবার বা মঙ্গলবার ওযু সহ জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। এরপর শরীর বন্ধের আমল বা হিসার করবেন। মানে এই আমল করার আগে, তদবির নকশা লেখার আগে বা এই কার্যক্রম শুরু করার আগে উযু করে শরীর বন্ধ করে নেবেন। আয়াতুল কুরসি 3 বার পরে নিয়ত করবেন যে আল্লাহ আমার শরীর শক্তিশালীভাবে বন্ধ করে দেন। হ্যাঁ, আর যারা আয়াতুল কুরসি না পারেন তারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ইখলাস, ফালাক, নাস, হ্যাঁ, এই 4টা সূরা পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার শরীর শক্তিশালীভাবে বন্ধ করে দেন, জিন জাদু শের কিছু যাতে আমার ক্ষতি না করতে পারে। এভাবে পরে শরীরে ফু দিয়ে শরীর পুরো ম্যাসেজ করে নেবেন। তারপরে ওযু সহ জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। এরপর শরীর বন্ধের আমল তো বলেই দিছি। আগে থেকে একটি লেবু ও 7টি লবঙ্গ নেবেন। মানে একটি লেবু তাজা সবুজ কালার, পাকা হলে হবে না, সবুজ কালার তাজা একটি লেবু আর 7টি লবঙ্গ আগে থেকে যেখানে বসে তদবির লিখবেন ওখানে আগে থেকে সংগ্রহ করে রেখে দিবেন। সাদা কাগজে মেশক আম্বর দিয়ে উপরে নকশা লিখবেন। মেশক আম্বর কাকে বলে এটা গুগলে অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। হ্যাঁ, মেশক আম্বর অথবা জাফরান কালি, ঠিক আছে। এখানে মেশক আম্বর যেখানে যেভাবে লেখা আছে সেভাবেই করবেন, এটাই ভালো হবে সবচেয়ে। মেশক আম্বর দিয়ে উপরে নকশা লিখবেন। কালি তৈরি করে, মেশক আম্বর দিয়ে কালি তৈরি করে উপরে নকশা লিখবেন, ঠিক আছে। এই নকশাটা লিখবেন ভালো করে। লেখার পরে এই নকশার নিচে শত্রুর নাম লিখবেন। নকশার নিচে শত্রুর নাম ও শত্রুর মায়ের নাম লিখবেন। সম্মানিত দর্শকগণ, এই নকশাটি লেখার পরে এই নকশার নিচে শত্রুর নাম এই পাশে লিখবেন। শত্রু যদি ছেলে হয় এখানে ছেলের নাম, পরে মাঝখানে বিন, বর্ষার বিন অবিন, পরে ছেলের বাপের নাম। আর শত্রু যদি মেয়ে হয় তাহলে এখানে মেয়ের নাম, পরে মাঝখানে বিনতে, বর্ষা বিন তয়কারেতে বিনতে লিখে মেয়ের মার নাম লেখা হয়ে গেলে এবার এটি বাস করে সবুজ এই নকশাটি বাস করে আপনি কাজ করবেন। এই নকশার উপরে অথবা নকশার উপরে 7টি লবঙ্গ রেখে এটা বাস করবেন, ঠিক আছে। অথবা নকশার উপরে না রাখলেও হবে। নকশাটি বাস করে যে লেবুটা আছে মাঝখান দিয়ে ফাড়বেন, পুরাপুরি না, এমন ভাবে ফাড়বেন যাতে এক সাইড
পুরোপুরি আলাদা না হয়ে যায়। ঠিক আছে, ফাইরে আপনি কেটে ভিতরে নকশাটা ঢুকায় দিবেন। নকশাটা ঢুকায় দিবেন, একটু বড় সাইজ কাগজ দিবেন যাতে নকশাটা ভিজে কালি উঠে না যায়, বা নকশাটা পবিত্র এই ভালো কাগজ দিয়ে পেঁচিয়ে ইয়ার ভিতরে রাখতে পারেন, ভালো হয়, তাহলে যাতে নকশাটা ভিজে নষ্ট না হয়ে যায়। এই লেবুর ভিতরে নকশাটি রেখে 7টি লবঙ্গ লেবুর ভিতরে রাখবেন। রেখে এটা আটকায়া ট্যাপ দেয়া পেঁচায় দিবেন, পুরাটা আকারে মুড়া এমন ভাবে পেঁচাবেন যাতে ভিতরে পানি না ঢুকতে পারে। এই আমল করবেন দিনের বেলায়। এটা কখন করবেন? 1টা থেকে 4টার ভিতরে। ঠিক আছে, এই নকশাটা 1টা থেকে 4টার ভিতরে লিখে যেভাবে বলেছি সেম নিয়মে আপনি এই লেবু কেটে লেবুর ভিতরে নকশাটা ঢুকায়া 7টি লবঙ্গ দিয়ে টেপ দিয়ে পেঁচায়া 1টা থেকে 4টার ভিতরে এটা রেডি করে রাখবেন। ঠিক আছে, তারপরে এটি মাগরিবের নামাজের পর এটা নদীতে যে কারোর সাথে কথা বলবেন না, চুপচাপ যে নদীতে নদীতে ফেলে দিয়ে আসবেন। ঠিক আছে, নদীতে যখন ফেলে দিয়ে আসবেন হাত পা সহ শরীর অকেজ বা অবশ হয়ে যাবে। এই নকশাটা এই যেভাবে বলছি এভাবে যখন নদীতে ফেলে দিয়ে আসবেন, শত্রুর হাত পা অকেজ হয়ে যাবে, শত্রু পুরা প্যারালাইসিস হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। যেভাবে বলছি এভাবে আমল করবেন, অবশ্যই ফায়দা পাবেন। এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।